যে যার যত টাকা বেশি এই সমাজের মধ্যে তার মূল্য তত বেশি। যে আপনার টাকা আছে, যে এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে। যে আপনার টাকা আছে, আপনার পরিবার আপনাকে মূল্যায়ন করবে। যে আপনার টাকা আছে, আপনার অনাত্মীয়গুলি আপনার আত্মীয়তে রূপান্তরিত হবে। হোক আপনি একজন চোর, হোক আপনি একজন ডাকাত, হোক আপনি একজন সুদখোর, হোক আপনি একজন বেনামাজি, যে হোক আপনি টাটকা একজন ফাসিক। যে আপনার টাকা আছে এই সমাজ আপনাকে মূল্যায়ন করে। আর আপনার টাকা নাই, যে আপনি যত ভালো মানুষই হন না কেন এই সমাজ আপনাকে মূল্যায়ন করবে না। যে আপনার স্ত্রী আপনাকে মূল্য দিবে না, এমনকি আপনার পিতামাতা পর্যন্ত আপনাকে মূল্য দিবে না। অথচ যে এই দুনিয়ার সমাজের যে পুরাই বিপরীত আচরণ করে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলার কাছে যে ওই ব্যক্তির মূল্য তত বেশি, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তত বেশি ভালোবাসেন, যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তত বেশি পছন্দ করেন, যেই ব্যক্তি যে আল্লাহ তাআলার যত হুকুম তত বেশি মানে তাকে আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার যে নিষিদ্ধ কাজগুলি যত বেশি ছাড়ে, যে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যে আল্লাহ তাআলার নিকট যে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির যত বেশি তাকওয়া। যে তাকওয়া অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার হুকুম মানে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ ছাড়ার জন্য বলেছেন এইগুলো ছাড়ে। অতএব আল্লাহর হুকুম আপনি যত বেশি মানবেন আপনি আল্লাহর কাছে তত প্রিয়। যে আল্লাহ তাআলার নিষিদ্ধ কাজগুলি যত বেশি আপনি ছাড়বেন, যে আল্লাহ তাআলার কাছে যে আপনি তত প্রিয়। মেরা ভাই, এই সমাজ আপনাকে টাকা ছাড়া মূল্য দেয় না, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে নেক আমল ছাড়া আপনাকে মূল্য দিবে না। যে আপনি দরিদ্র হতে পারেন, যে আপনি টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আপনার নেক আমল আছে, যে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়। আপনার দুনিয়ার সব কিছু আছে, অনেক টাকা পয়সা আপনার আছে, কিন্তু নেক আমল নাই, ঈমান নাই, আপনার আল্লাহ তাআলার কাছে সামান্য একটু মূল্যায়ন নাই।